বাদলকে বৈধ মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটেনকারী লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বর সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালমের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে রাঙা। সাহেবের পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনেই সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে।
তারপর টেগট সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয় বাদল দীনেশকে। দুর্গম গিরিকান্তার মোর দোস্তর পারাবার লঙ্কিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। 24শে সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত প্রীতিলতা ওয়াদেদা 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদেদা পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই সত্তরোর্ধ্ব মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলি চালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে উঠতে দেন। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। কোচবিহারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তিরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। वंदे